আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন। প্রিয় ভাইরা, আমরা যারাই স্বপ্ন বুনতেছি যে একটা ছোট্ট সমন্বিত খামার থাকবে আমার বাড়িতে, তাদের উদ্দেশ্যে এবং তাদের সাথে আজকের ভিডিওটা আমার ভাগাভাগি এবং শেয়ার করা। আসুন ভাইরা, আমরা পুরোপুরি ভিডিও দেখি এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের ছোট্ট সমন্বিত খামারে যদি কখনো আমরা কবুতর পালন করি এই বিষয়ে আমরা অনেক কিছু জানবো এবং অনেক কিছু আমরা সবাই মিলে শেয়ার করব। তো যাই হোক, আমার পূর্বের কোনো অভিজ্ঞতাই ছিল না কবুতর পালনে, তবে অনেক দিন পূর্ব থেকে ভাবছিলাম যে কিছু কবুতর পালন করব এবং কবুতর পালনটা একটা শৌখিনতা, এটা আপনার অনেকটা শৌখিনতার সাথে কাজ করবে। তো যাই হোক, কিছুদিন পূর্বে আমরা 2 জোড়া কবুতর কিনেছিলাম আমরা বড় দেখে দেশি কবুতরগুলো। তো এখান থেকে আমাদের যেই পন্থা অবলম্বন করেছিলাম, প্রথমে যে পাখা বেঁধেছিলাম আমরা, তো এই পাখা বেঁধে রেখেছিলাম প্রায় 1 মাস। এইটার মধ্যে আপনার 1 জোড়া আপনার বাচ্চা দিয়েছে এবং 1 জোড়া আমরা 1 মাস পরে গিয়ে পাখা আমরা টেপটা খুলে দিয়েছি। কারণ কবুতর যেহেতু শৌখিন আর এটা যেহেতু আপনার একদম ছেড়ে রেখে পালন করাটাই আপনার বড় শৌখিনতার কথা। এই জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরে আমরা পাখাটা টেপ খুলে দিয়েছিলাম। এরপরেই যে কাজটা হলো সেটা যে আমাদের একদম কবুতরগুলো উড়ে চলে গেল আর আমরা দেখা পেলাম না। তো এখান থেকেই নিজেই ভাবতেছিলাম যে কবুতর কিভাবে আপনার পালন করা যায় এবং যেগুলো আমরা পালন করব সেগুলো যেন আমাদের বাড়িতে থেকেই যায়। এই উদ্দেশ্যে আজকে আমরা হাটে রওনা দিয়েছিলাম এবং হাটে গিয়ে যে কাজটা হলো, সেখানে গিয়ে আমরা বড় কবুতর না কিনে আমরা মাঝারি আকারের কবুতরগুলো বাচ্চা যেগুলো বিক্রি করেন সেই কবুতরগুলো আমরা কিনে নিয়ে আসলাম। ব্যাপারটা ছিল এই যে এই কবুতরগুলোকে যদি আপনার ছোটোবেলা থেকে একদম উড়ে অনেক দূরে যেতে পারে না, তবে আপনার আদারগুলো টুকে খাওয়ার মতো একটা সাইজ হয়েছে, এই ধরনের কবুতর আমরা চাচ্ছিলাম যে এইগুলো আমরা কিনে এগুলো আমাদের বাড়িতে এদেরকে একটু লালন পালন করব। আর যথা টাইমে এরা যখন বড় হয়ে যাবে তখন এরা হয়তো এই বাড়ি থেকে আর অন্য কোথাও চলে যাবে না, এই বাড়ির একটা স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই উদ্দেশ্যে আজকে আমরা 16 জোড়া আপনার 8 জোড়া 16 পিস কবুতর আমরা কিনেছি। একই বাড়ি থেকে একজন নিয়ে এসেছিলেন। এই বাচ্চাগুলো আপনার বাজার দর যেই পাইকারিগুলো কিনতে চায় তারা কিনতে চাচ্ছিল 110 টাকা পিস। তো যাই হোক, সর্বশেষ আমি আমার পরিচিত থাকার কারণে আমি 110 টাকা পিসই এগুলো আমরা কিনে নিই। এই কবুতরগুলোর বাচ্চার সাইজ এতটুকু, আপনার সবগুলো বাচ্চা প্রায় একই সাইজের, তবে এর মধ্যে অল্প 2-4টা বাচ্চা একটু ছোট রয়েছে, এদেরকে একটু আদার একটু আপনার উঠিয়ে খাওয়াতে হবে। তবে আমরা আশা করতেছি এগুলো আমাদের বাড়িতে রয়ে যাবে, এগুলো আর ওড়াউড়ি করবে না, দৌড়ে কোথাও চলে যাবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি এর মধ্যে বারাকা দান করেন, এখান থেকেই অনেক বড় সফলতার গল্প আমরা দেখব এবং শোনাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যারাই কবুতর পালনের ইচ্ছা তারা প্রথমে যে কাজটা করবেন সেটা আপনারা একটা ভালো সেটআপ তৈরি করবেন, কারণ বাসস্থান যদি ভালো না হয় সে জায়গায় কোনো কিছুই কিন্তু হতে চায় না। তো সবাই ভালো থাকবেন, আমাদের কবুতর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।